আসো আমার সঙ্গে, আমার পিছনে পিছনে আসো, আর আপনারাও আমাদের সঙ্গে আসুন। নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দুজন চলছে পুকুর পাড়ে, আর পুকুর থেকে সুন্দর কিছু জিনিস নিয়ে যেতে। আর সত্যি একটু হালকা রোদ দিয়েছে, মানে কি তাপমাত্রা ভালো আছে, পুকুরে জলে একটু নামলে মজাও লাগবে। চলো পড়ো, ভয় করো না, জগ রয়েছে কিন্তু, জগ রয়েছে। আমি জগকে কেন ভয় করব? আমি পেয়েছি একটা। পেয়েছো? হ্যাঁ। আমি একটা পাই নাই। একটাও পাই না? না, অ্যাকচুয়ালি আমরা গুগলে খুঁজতে এসেছি। পেয়েছো? এই দেখো, চারটা পেয়েছি। বাহ, পেয়েছো? হ্যাঁ, একটা পেয়েছি। আমি একটা পেয়েছি। একটা? হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, কত মোটা মোটা সুন্দর গুগল, একদম টাটকা গুগলি। এই নাও। আমি একটা পেয়েছি। দুটো। দুটো? হ্যাঁ। জলে ভিজতে সত্যি খুব মজা লাগছে, কারণ একটু রোদের তাপ আছে, আর তারই পাশাপাশি খুব সুন্দরভাবে গুগলিগুলো খুঁজে নিচ্ছি আমরা। কি মজা হলো! মজাই লাগছে। ভালোই পাওয়া যাচ্ছে, কিন্তু বললে হবে না। হ্যাঁ। হাইটা পালিয়ে যাচ্ছে। নৌকার মতন হ্যাঁ, ভেসে ভেসে। চলো চলো। তবে সত্যি কি বলবো, কিছুক্ষণের মধ্যেই বেশ কটা খাবার মতো পুকুর কিন্তু পেয়েছি। আর এখন সোজা বাড়িতে, কারণ বেলা বাড়ছে, রোদও মানে কি টেম্পারেচার বাড়ছে। তা চলুন। পুকুরে গিয়ে অলরেডি মানে কি গুগলি তোলাও হয়েছে, আর স্নান করাও হয়ে গেছে। আর সুন্দর মোটা মোটা সুন্দর সুন্দর গুগলি কিন্তু তুলে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর মোটা মোটা, আর দেখুন কতগুলো নিয়ে এসেছি। শুধু গুগলি আনলেও হবে না, গুগলি থেকে আবার মাংস বার করতে হবে। আমরা বসে বসে এখন গুগলি থেকে মাংসগুলোকে আমরা বার করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবে গুগলি থেকে শুধু মাংসটাকে বার করে নিতে হবে। এই দেখুন, এটা হচ্ছে গুগলির মাংস, আর একে একে কিন্তু আমরা বার করে নিচ্ছি। ঝিঙে, আজকে মশলা বাটাবাটি কাজ চলছে। আজকে আমি গুগলিগুলো ঝিঙে দিয়ে রান্না করবো। ঝিঙেগুলো সুন্দর ছাড়িনি। তাড়াতাড়ি ছাড়ি না, আমি এদিকে মশলা বাটছি। তাড়াতাড়ি বাটো বাটো। এবার ঝিঙেগুলোকে আমি কেটে নিই। কেটে নাও তাড়াতাড়ি, আমার বাটা হয়ে গেছে। আমার কাটা হয়ে গিয়েছে। হয়ে গেছে? হয়ে গিয়েছে, দেখো ঝিঙেগুলো খুব করছি। হ্যাঁ। প্রথমে গুগলিগুলোকে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে সর্ষের তেল। গুগলি ভেজে নিয়েছি, এবার কিন্তু তুলে নেব। তুলে নাও। থালাটা আমাকে দাও। এই নাও।
ফোড়নে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন রেডি, এখন কেটে কেটে ঝিঙে গুলো। তার পাশাপাশি টমেটো আর কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ। ঝিঙের সঙ্গে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ভেজে দেওয়া গুগলিগুলো। গুগলি আর ঝিঙে সুন্দর ঝোল ফুটে গেছে, আর ঝিঙেগুলো সুন্দর গলে গেছে। এখন আমি দিয়ে দেবো পোস্ত বাটা। পুকুর থেকে গুগলি তুলে নিয়ে এসে কে আর ঝিঙে আর পোস্ত দিয়ে রান্না হুম, একদম রেডি। আর সত্যি কথা বলতে একদম মেঘও চলে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য রেডি। তার আগে আমরা খাওয়া খাওয়া করে নিই। সত্যি বন্ধু কী বলো, খুব সুন্দর একটা রান্না হয়েছে। এই নাও, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ গুগলি দিয়ে পোস্ত দিয়ে ঝিঙে, ও সেন্ট স্বাদই হবে আলাদা। সেন্ট যেমন সে স্বাদ হবে আলাদা। হ্যাঁ বাস, তা চলো টেস্ট করে দেখো আর Taste সবাইকে বলো ঠিক যে আছে, কেমন আমি হয়েছে। বলবো। হুম, তা বলো, একবার তো খেলে সবাইকে বলো কেমন হয়েছে। রান্নাটা খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে। হুম, টেস্টিটা কীরকম হয়েছে? পুকুর থেকে টাটকা গুগলি তুলে আনা হুম আর পোস্ত আর ঝিঙে দিয়ে রান্না, হুম, খুব টেস্টি হয়েছে। তার টেস্টি হয়েছে। তো সত্যি খুব সুন্দর একটা রান্না। অনেক হয়তো কমেন্টে বলবেন যে চন্দন ভাই পোস্ত গুগলি রেসিপি দেখেছি, কিন্তু পোস্ত দিয়ে ঝিঙে রেসিপি দেখেছি, কিন্তু ঝিঙে পোস্ত গুগলি রেসিপি এখনও দেখিনি, কিন্তু খাওয়া যায়। আর সচরাচর গ্রাম বাংলা কিন্তু আমরা অনেকেই খাই। একদম বলতে গেলে শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো, আর এর মধ্যে কোনো কিছু কিন্তু আর কোনো ভেজাল নেই। তা মেঘ ডাকতে শুরু করে দিয়েছে অলরেডি। আর ভিডিওটা বেশি বাড়ছে না, কারণ বাড়িতে অনেক জিনিসপত্র বাইরে আছে, ওগুলোকে গোছগাছ করতে হবে, তারপরে ক্যামেরাম্যানকে খেতে হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে